আজ আমাদের বাড়িতে হঠাৎ করে ছোট ভাইয়ের আগমন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে স্পেশাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করা। হ্যাঁ, আজকে আমি ছোট ভাইয়ের জন্য ইলিশ মাছ দিয়ে কলা রান্না করবো। আমার ছোট ভাই দীর্ঘ 3 মাস পরে ঢাকা থেকে আমাদের বাড়িতে আসছে, তাই ছোট ভাইয়ের জন্য ইলিশ মাছ রান্না করতেছি। ইলিশ মাছ দুগুলো, ইলিশ মাছের পেটের ভিতরে দেখো কি সুন্দর ডিম হয়েছে। আমি 2টা ইলিশ মাছ নিয়েছি, দুটোটা ইলিশ মাছের ভিতরে কিন্তু ডিম। তো দেখো, যারা ইলিশ মাছ কাটে, আমি কিন্তু ইলিশ মাছের এইভাবে কাটি, লেজের অংশ এইভাবে কাটলে লেজের অংশ আর কাঁটা থাকে না। যারা জীবনে প্রথম দেখছো তারা কিন্তু এইভাবে লেজের অংশটারে 2-3 কাটা দিয়ে দিবে, দেখবে ইলিশ মাছের লেজে আর কোনো কাঁটা লাগবে না। ছোট ভাই আছে, সাথে শ্বশুরেরও খাওয়ার আছে, তাই ভাবলাম ইলিশ মাছ রান্না করি। কারণ দীর্ঘ কয়েকদিন যাবত ইলিশ মাছ রান্না করা হয় না, তাই ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ইলিশ মাছ কাটা হয়ে গেল, তোমরা দেখছো। এখন আমি ফেসগুলারে কেটে নিলাম। ফেসগুলা কেটে নিয়ে আমি চুলার উপরে বসাইছি রান্না করার জন্য। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এরপর আমি এগুলারে একটু ভালোভাবে কষিয়ে নিব, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তো এগুলারে ভালোভাবে কষিয়ে আমি এর সাথে দেখো কলা আর সাথে আলু কেটে নিয়েছি, এগুলা দিয়ে দিব মাছে কষিয়ে। তো আমি কষানোর জন্য কিন্তু মশলা চুলার উপরে দিয়ে দিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু সবজিগুলোও দেখাইনি। ভিতরে মশলা দেওয়ার পর আমি এর সাথে এখন একটু পানি দিয়ে দিয়েছি, সাথে আমি মাছগুলোও দিয়ে দিব। তো দেখো, আমি একটু পানি দিয়ে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো মাছগুলো আস্তে আস্তে কষানো হবে। তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ তারা কমেন্টে একটা লাইক দিবা আর একটা সাবস্ক্রাইব করবা। যাদের ইলিশ মাছ পছন্দ তারা একটা কমেন্টসে জানাইও যে আমাদের ইলিশ মাছ পছন্দ। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে, দেখো আমার বাড়িতে আমার বিড়াল, এর নাম মিনি। আমি আমার ঘরে থাকে। তো চলে এলাম আবারও রান্নাঘরে এসে দেখি মাছগুলা সুরবো মাখা মাখা হয়ে গেছে, তাই সাথে কলা আর আলুগুলা দিয়ে দিলাম কষানোর জন্য। তো দেখো, মাছগুলা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি কলা আর আলু দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম একটু এগুলা কষুক। এগুলা কষার পর আমি দেখো আবার এগুলারে হয়েছে আধা ঘন্টা পরে আমি এর সাথে পানি দিয়ে দিলাম ফাইনালি হওয়ার জন্য। তো দেখো, এগুলা ফাইনালি হয়ে গেল। এই দেখো মেন লুক কেমন হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর। তোমাদের খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, কেন ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি তাতে ভালো লাগে রান্না করলে। তো তোমরা কে কে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে পছন্দ করবে সবাই